ঠাকুর এতক্ষণ শ্রদ্ধাচিত্তরা খুব সুন্দর প্রসঙ্গ করেছেন। ভক্তের প্রার্থনা থাকে ভগবানের কাছে রসে বসে রেখো। এই রসে বসে রাখার অনেক কথা শোনালেন। তিনিও রসমধুর মানুষ, শিক্ষকতা করেছেন। আমরা ওনার কথায় অনেক সময় প্রেরণা পাই। খুব সুন্দর যাজন করেন এবং যাজনে জাতি উপজাতি বিভিন্ন মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছেন। আজকে তারা অনেকেই ঠাকুরের কর্মী, ঠাকুরের কাজ করছেন। জন্মদিনে ঠাকুরের কাছে অনেকেই গিয়ে প্রণাম করত। শ্রী শ্রী পর্দার কাছে গিয়ে অনেকেই প্রণাম করত, আচার্য দেবের কাছে গিয়ে অনেকেই প্রণাম করত। সবার জীবনেই জন্মদিনগুলো আসে, সবাই একটু উদযাপন করতে চেষ্টা করে। আমরা দেখি শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে যখন কেউ প্রণাম করত, ঠাকুর আশীর্বাদ করতেন। আশীর্বাদের ধারাটা ছিল একটা গতানুগতিক ধারা থেকে অন্যরকম। আশীর্বাদ তো অনুশাসনবাদ। তিনি কৌশলে কাছে রেখে প্রেম ভালোবাসা দিয়ে এমন একটি কথা বলতেন যা তার জীবনের রসদ যোগায়, জীবনকে পুষ্ট করে, জীবনকে সম্বর্ধিত করে। কখনো তিনি বলতেন, পিতা মাতাকে শ্রদ্ধা করো, সমীচীন ভাবে পরিচর্যা করো। কখনো বলতেন, সবাইকে ভালোবেসো, মানুষকে আপন করে নিও। কখনো কেউ প্রণাম করার পর বলতেন, শুদ্ধ সাত্ত্বিক আহারে অভ্যস্ত হয়েও সদাচার পালন করো। এরকম ভাবে অনেক কথা, এবং সবগুলি কথাই তার আদর্শের মধ্যে জীবন বৃদ্ধির যে খোরাক, যে রসদ, তাকে পুষ্ট করে, তাকে বর্ধিত করে। তিনি প্রত্যেকের জীবনেশ্বর, প্রত্যেকের জীবনটাকে তিনি সুন্দর দেখতে চান, সুনিয়ন্ত্রিত দেখতে চান। এই প্রতিটি জন্মদিনে আমাদের সবারই পরম পিতার কাছে প্রার্থনা করা উচিত এবং আত্মসচেতন হওয়া উচিত। আমি আমার জীবনকে কতটুকু পুষ্ট করে চলছি, জীবনীয় নীতি বিধিগুলো আমি কতটুকু পালন করছি, সেটা যাতে আরোতর ভাবে আমি করতে পারি এবং আমার পারিপার্শ্বিক যারা আছে তাদেরকেও জীবনীয় নীতি বিধিতে অভ্যস্ত করে তুলতে পারে। এটা হচ্ছে জন্মদিনের সার্থকতা। আমি কত মানুষকে জীবনীয় প্রেরণায় প্রবুদ্ধ করতে পেরেছি, এটাই জন্মদিন পালনের সার্থকতা। শুধু একটা কেক কাটার মধ্য দিয়ে, সবাইকে খাওয়ানোর মধ্য দিয়ে জন্মদিনের সার্থকতা না। এবং আমাদের যে গুরু রয়েছেন, আমাদের ইষ্ট রয়েছেন, আমাদের আচার্য রয়েছেন, তাকে খুশি করা, তাকে প্রীত করা, তাকে নন্দিত করা, সেইভাবে যা যা করলে তাকে প্রীত করা যায় সেই সমস্ত আয়োজন করা, অনুষ্ঠান করা। এই জীবনটা একটা ভিত্তিভূমি আছে, একটা ভিত্তির উপরে জীবনটা দাঁড়িয়ে থাকে। সেই ভিত্তিটা হচ্ছে ঠাকুরের কথায় আমাদের ঠাকুর বলছেন যে নামই হচ্ছে জীবনের ভিত্তিভূমি। যে জীবনে এই নাম গ্রহণ নাই, নামের মনন নাই, নামের স্মরণ নাই, নামের প্রতি অনুরক্ত নয় যে জীবন, নামীকে প্রীত করে চলে না যে জীবন, সেই জীবনটা বিষাদগ্রস্ত হয়ে থাকে, সেই জীবনটা অনিয়ন্ত্রিত হয়ে থাকে,
সেই জীবনে শান্তি থাকে না, আনন্দ থাকে না, দুঃখে ভরে থাকে। তাই আমরা যারা ঠাকুরের আশ্রিত হয়েছি, সদ্গুরুর আশ্রিত হয়েছি, সৎ নাম মনন করার চেষ্টা করি, যজন করি, যাজন করি, সদাচার পালন করি, আমাদের জীবনটা শান্তি স্বস্তিতে ভরপুর হয়ে থাকে। এবং প্রতিটি জন্মদিনে সেই চেতনা লাভ করা, সেই চেতন প্রবুদ্ধ করে তোলা নিজেকে। শ্রী শ্রী ঠাকুরের কথা আমরা দেখি, জীবনের সৌন্দর্যটা কিভাবে আসে, জীবনটা কিভাবে সুন্দর হয়। তিনি তিনটা তুক দিয়েছেন। জীবনটা সুন্দর হয় বলছেন ইউনিসেন্ট্রাল অ্যাটাচমেন্ট, ইন্টেন্সিটি and continuity. These three in one leads the life towards beauty, success and prosperity. একানুরক্তি, তীব্রতা আর ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য এবং সার্থকতা। এই যে একানুরক্তি, এক হচ্ছেন ইষ্ট, এক হচ্ছেন ঈশ্বর, এক হচ্ছেন গুরু, এক হচ্ছেন সদ্গুরু, এক হচ্ছেন পুরুষোত্তম। সেই একের প্রতি অনুরক্তি এবং তীব্রতা নিয়ে তার দেওয়া বিধানগুলো পালন করা, শুধু করাই নয়, করতে করতে নিজেকে নীরব পরখ করা, আমি ক্রমান্বয়ে অগ্রগতির দিকে যাচ্ছি কিনা। এই একানুরক্তি, তীব্রতা এবং ক্রমাগতি যদি থাকে জীবনে, সেই জীবনটা সৌন্দর্য হয় এবং সার্থকতায় ভরে। শ্রী শ্রী ঠাকুর আরেকটি বাণীতে বলেছেন যে পুণ্য মন, পুণ্য চলন, পুণ্য আহার, পুণ্য বিহার, এর মধ্য দিয়ে জীবনের সৌন্দর্য আসে, স্বর্গ সুষমা। পুণ্য আহার, পুণ্য মন, পুণ্য চলন, পুণ্য আহার, পুণ্য বিহার, এইগুলি যদি থাকে তবে একটা জীবন স্বর্গ সুষমা সুন্দর হয়। সুন্দরের মধ্যে ঠাকুর বলছেন স্বর্গ সুষমা সুন্দর হয়। আমরা যখন ঠাকুর বাড়িতে যাই, আচার্যদেরকে দর্শন করি, সেখানে আমরা একটা স্বর্গ সুষমা দেখতে পাই। তার জীবনে প্রভুকে, পরম পিতাকে, গুরুকে কেমন করে জীবন্ত করে রেখেছেন, তাই সেই জীবনটা স্বর্গ সুষমায় ভরপুর। আর তার কাছে যারা যায়, সঙ্গ এবং সান্নিধ্য যারা লাভ করে, তাদের জীবনটাও সেইভাবেই স্বর্গ সুষমায় আলোকিত হয়। শ্রী শ্রী আচার্যদেব খুব সুন্দর একটা কথা উপমা দিয়েছেন যে জলের আরেক নাম জীবন কেন। খুব সুন্দর কথাটা তিনি বলেছেন। আমরা অনেক কথা শুনেছি, কিন্তু এমন সুন্দর ভাবে তিনি যে এটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, অপূর্ব। জলের আরেক নাম জীবন কেন, তার সম্বন্ধে অনেকে অনেক কথা বলেছেন, আমরা অনেক কথা জানি, কিন্তু তিনি যা বলছেন জলের সঙ্গে জীবনের একটা এমন সম্পর্ক, একটা মিল এবং এমন একটা এফিনিটি রয়েছে। জলের কোনো আকার নেই, তাকে যে পাত্রে রাখা যায় সেই আকারই সে ধারণ করে, পাত্রের আকার অনুযায়ী সে আকার দেখা। জলের কোনো রং নেই, তাকে যে রং মিশানো যায় জলটা সেই রঙই দেখা। এটা হচ্ছে জলের একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা বৈশিষ্ট্য। এরকম আমাদের যে জীবনটা, জীবনের কোনো আকার নেই, জীবনের কোনো রং নেই। আমি আমার জীবনটাকে যেমন আকার দেব, যেমন রঙে রাঙিয়ে তুলবো, আমার জীবনটা তেমন ভাবে। তাই জলে আরেক নাম জীবন। ঠাকুর সত্যানুসরণে বলেছেন, এই জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয় তেমন তোর জীবন লাভ। জীবনটাকে যেভাবে বলি দেবে তুমি নিশ্চয় তেমন তোর জীবন লাভ করবে।
আমি যেভাবে জীবনটাকে কাজে লাগাবো, আমি যদি সদ্গুরুর চরণে যুক্ত করি, সৎ আদর্শে যুক্ত করি, আমি সৎ হয়ে উঠব। আমি যদি তার বিপরীতে যাই, তার বিপরীতই হবে। আমি আমার জীবনটাকে সাজানোর দায়িত্ব আমার, আর আমার গুরুজন যারা রয়েছেন, আমার পিতা মাতা, তাদের। তাই একটা ছেলে মেয়েকে ছোট থাকতেই গার্জিয়ান বা গুরুজনদের উচিত তাকে বুঝিয়ে দেওয়া, তোমার এই যে জীবনটা, এটা পরম পিতার দেওয়া দান। এই জীবনটাকে সুন্দর করে রাখবে, এই জীবনটাকে রক্ষা করে রাখবে, জীবনটাকে সত্তা সম্বর্ধনী আয়োজনে সাজাবে, যাতে জীবনটা সুন্দর হয়ে ওঠে। এই বোধ এবং এই ভাবনাটা যদি তার ভেতরে একবার যায়, সেই ভাবনাটাই কালে কালে বড় হয়ে তাকে একটা সাধু মানুষ করে তুলবে। কি ছেলে কি মেয়ে, এবং প্রত্যেক জন্মদিনেই এই চেতনাটা যদি তার মধ্যে জ্বালিয়ে দেওয়া যায়, সব কাজের সেরা কাজ হবে সে। আমাদের জীবনের প্রতিটি চলাফেরা, আচারে আচরণে এই সত্তা পোষণী ভাবনা যদি আমরা রাখি এবং আমার পরিবার পরিজনের মধ্যে সেই ভাবনা ঢুকিয়ে দেই, প্রত্যেকের জীবনটা সুন্দর হয়। ঠাকুরজি বলছেন, তোরা আমাকে মানুষ ভিক্ষা দে। সেই মানুষ, যে মানুষটা মানবীয় অলঙ্কারে সজ্জিত, মানুষের যে গুণ, শ্রদ্ধা ভক্তি, পিতৃভক্তি, মাতৃভক্তি, প্রেম ভালোবাসা, দয়া মায়া, এই জিনিসগুলো প্রত্যেকের মধ্যে যাতে জাগ্রত হয়। এবং তার মূল কেন্দ্র হচ্ছে গুরু, শ্রী শ্রী ঠাকুর, ইষ্ট এবং আচার্য। ইষ্ট এবং আচার্যের প্রতি আমার প্রাণ ভালোবাসা যতখানি, আমার জীবনটা তেমন সুন্দর হয়। আমি কতখানি ইষ্ট এবং আচার্যের আদেশ নির্দেশ পালন করি, তাকে খুশি করে চলি, সেটাই আমার জীবনটাকে গঠিত করে তুলবে, সেটাই রিফ্লেক্ট হবে। এটি আমার ঠাকুরত্ব। আমি যদি ফাঁকি দেই আমার কাজকর্মের মধ্যে, তাহলে আমার জীবনটাও ফাঁকে পড়ে থাকবে। আজকে এই শুভ দিনে পরম পিতার চরণে সবারই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আবারও আমি রমাকান্ত ভাইয়ের সর্বাঙ্গীন সুন্দর সুনিয়ন্ত্রিত জীবন প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।